মা ছাড়া কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না কি খাবি, কি রান্না করব। মায়েরা যে বলে আমি মরে গেলে কেউ চারানারও দাম দেবে না, এটা মনে হয় সত্যিই বলে। ভেবে দেখলাম সারা দুনিয়ার রাগ দেখানোর জায়গা ওই একটাই মা। টাকা লাগবে, জুতো ছিঁড়ে গেছে, মন খারাপ, মেজাজ খারাপ, চশমা হারিয়ে গেছে, মা সব জানে। মায়েরা ভালো থাকুক সব সময়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো সকাল সকাল উঠে উপরে এসে গেছি, ফুল টুল তুলে নিচে চলে যাব। প্রচুর কাজ রয়েছে। সোনায় সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে স্কুলে, আর আমিও ভাবলাম প্রথমে উপর থেকে ঘুরে আসি। সকালের মোটামুটি কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে সকলে। বিছানা তোলাটা বাকি আছে, আর নিচে আজকে আমার কিছু কাজও আছে। সবসময় কি সংসারের কাজ বাজ করলেই হবে? নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, নিজেরও যত্ন করতে হবে। তো আমরা ঘর সংসার সামলাতে সামলাতে নিজেদের কথা ভুলেই যাই। কি ঠিক বলেছি তো? তো চলো বিছানাটা তুলে নিই, তারপর আজকে একটু মাথায় হেনা করব। অনেক দিন হেনা করা হচ্ছে না। তো আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা। তো তার মাঝেই করবো, কারণ আজকে একটু ফ্রি আছি, এরপর আর আমি সময় পাবো না, কারণ আজকে মিস্ত্রিরা আসবে না। তো সেই কারণে ভাবলাম সকাল সকাল উঠে হেনাটা করে নিই। ধরো এখন 6টা বাজে, 6টা বাজেও নি, 6:45 হয়তো বাজে। তো 6টাতেও যদি আমি লাগাই, আমি তো 7:30-8টায় স্নান করি, আজকে একটু লেটে করবো, 7:30 8টায় নয় করবো, ততক্ষণ আমার হয়ে যাবে চুল কালারটা। তো চলো আজকে একটু মাথায় শ্যাম্পু করবো, সেই কারণে ভাবলাম কালারটা করেই ফেলি, এরপর আর টাইম পাবো কি পাবো না। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে। আমি মাথায় যেহেতু হেনা করবো, তো হেনাটা গোলানোর জন্য একটু লিকার চা নিয়ে এসেছি। আমি লিকার চাই গোলায়, আর কিছু ইউজ করি না। তো দেখো এখানে দিয়ে দিয়েছি হেনাটা প্যাকেট খুলে, তো গুলে নিচ্ছি। গুলে আমি এই 10-15 মিনিট রেখে দেবো, তারপর মাথায় লাগিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো এরপর আমি মাথায় হেনাটা করে নিয়েছিলাম, তারপর ঘরটার মুছে সমস্ত কাজ সেরে চলে এসেছি সোজা আবার উপরে। তো কিছু কাচাকুচি ছিল, তো জামা কাপড়গুলো মেলে দেবো। দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা খারাপ, মনে হচ্ছে আজকে সূর্যদেব উঠবে না। তো তাই বলে তার কাজটা অফ দেওয়া যায় না। তো আমি কাচাকুচি করে ফেলেছি, যা হয় হবে। তো দেখলাম যে না, পরে রোদ হয়েছিল, তো ভাগ্যিস কেচেছিলাম। সেভাবে বিশেষ কিছু না, ডেলিকার ইউজের যে জামা কাপড় সেগুলোই। তো চলো এবার নিচে চলে যাব। চুলটা ছেড়ে এসেছি, কিন্তু চুলটা এখনও ভিজে রয়েছে। গামছাটা দিয়ে একটু মুছে তারপর গামছাটা মেলে চলে যাব। বন্ধুরা নিচে এসে গেছে, আজকে বৃহস্পতিবার। তো চলো পুজোটা দিয়ে নিই। যেহেতু বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে, তো সেই কারণে সকালবেলায় পাঁচালিটা পড়ে নিই, সন্ধ্যের দিকে টাইম হয় না। তো দেখো তারপর এক ব্যাগ বাজার চলে এসেছে। তো কি রান্না বান্না করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা প্রতিদিন প্রত্যেকের সকালে প্রচুর কাজকর্ম থাকে। তো সেই কাজকর্মগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে করলে দেখবে খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। পরপর যেটা আগে প্রয়োজন সেটা আগে করলাম, পরেরটা পরে করলাম, এইভাবে দেখো কাজগুলো আস্তে আস্তে সেরে নিলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দেখো একটার পর একটা কীভাবে রান্নাবান্নাগুলো করে নিই। তো সকালের টিফিনটা যেটা হবে সেটা সবার প্রথমে আমি করব, তারপর আস্তে আস্তে দুপুরে রান্নাবান্নাগুলো করব। এইভাবে দুটো গ্যাস জ্বালিয়ে দিই। আমার 8:30 থেকে ধরো গ্যাস জ্বালায়, আমার 10:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো আগের দিন যেহেতু মাছটা ছিল সে কারণে আরও একটু তাড়াতাড়ি হয়ে যায়। প্রতিদিন তো থাকে না, যেদিন মাছটা থাকে না সেদিন হয়তো একটু দেরিতে করি মাছটা। আবার তো প্রতিদিন বেশিরভাগ আমার 11:30টার মধ্যেই রান্না হয়ে যায়, তাতে যাই হোক না কেন, পোলাও বলো, বিরিয়ানি বলো, মাছ মাংস যাই রান্না হোক, ঠিক আমি 8:30 থেকে 10টা 10:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করবই। তো দেখো আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, দুটো কড়াই জ্বেলে দিয়েছি। পুজো দেওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত ডালটা বসিয়ে দিয়ে যাই। পুজো দিয়ে এসে দেখি ভাত ডালটা আমার ফুটে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাতও ফুটে গেছে, তাহলে অতটা টাইম আমার নষ্ট হলো না। তো দেখো আজকে ডাল করব না, আজকে করেছি লাউ ঘন্ট। মাছের মাথা দিয়ে করেছি আজকে লাউ ঘন্ট। অন্যদিন চিংড়ি মাছ দিয়ে করি, আজকে মাছের মাথা দিয়ে করেছি। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করব, তো আজকে ডালটা করলাম না, লাউ ঘন্টটা করলাম। আর এই মাছটা পেঁয়াজ দিয়ে কালিয়া করেছি। তো বন্ধুরা আবার চলে এসেছি সন্ধ্যাবেলা, দুপুরের পর। তো দেখো এখানে সোনায়ের সাজের সরঞ্জাম নিয়ে বসেছি, কিছু আঠা খুলে গেছে তো সেগুলো লাগাবো। যেহেতু দোল উৎসব আছে, তো স্কুলের প্রোগ্রাম আছে, তো সেই কারণে এই হারগুলো রেডি করছি আর ওকে পড়তে বসিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো।